আমাদের সবারই বিবেক আছে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা সবাই জানি, কিন্তু বলি না। বিধায় গন্ডগোল। আমরা অনেক জায়গায় গেছি, দেখছি যে কিছু গোপন রাখে। কেন এই গোপন রাখার কারণেই ঘটনাটা ঘটে। তারপর ক্লিয়ার কথাটা বলেন, সত্য কথাটা বলেন, তাহলে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। সবসময় আপনার সত্যের পরে থাকবেন, ন্যায়ের পরে থাকবেন, তাহলে কোথাও কোনো সমস্যা হবে না। আমি আশা করবো যে আপনার সত্য কথা বলেন। অবশ্যই নোট করেন নাই তো? না না, হ্যাঁ নোট করা আছে, নোট করা আছে। দেখেন তো মেন নাগারে দুটো আছে না, ওইটা দলিল দিতে পারে নাই, দলিল যারা দেখিয়েছে তাদের সামনে একটা মার্ক দেওয়া হয়েছে, যারা দিতে পারে না তাদের আজিজুলের একটা পান, তার ছেলে তো এখানে জবান দিয়ে সে তো বলে গেল। তাহলে দলিল কতগুলো হচ্ছে? তাহলে আমরা এখানে কি প্রতিদিন সেখানে আমরা ইয়া করবো? সেক্ষেত্রে আপনাদের যেটা করবেন সেটা করেন, কেন আপনারা রায় প্রতিষ্ঠা করেন। আজকে 1 মাসের ব্যবধান হচ্ছে, না হয় দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা তো এখানে এসে জবান খুলে কথা বলে যে আমার এই কারণে আমি দলিল পাচ্ছি না। সেটা তো এখানকার যারা বিষয় তারা তো জানবে। যেখানে নকল জাবেদা কবি দেওয়া যাচ্ছে তারা কি মানুষ না? তারা বুঝবে না? যারা জমি খাচ্ছেন তারা সেখানে বলেন যে আমরা জাবেদা পাচ্ছি, পাইনি এই কারণে। অন্তত দলিল নাম্বার দেন, তাহলে আজকে 1 মাস থেকে এক হচ্ছে। আপনি কি ওনার কথা বলেছিলেন? দলিল নাম্বার বলে দাতা গ্রহীতা এগুলো কি দেওয়া যাবে? এটা কি দেওয়া যাবে? দলিল নাম্বার কোথায় পাবো? তারিখটা আছে, হলফনামাটা কোথায়? না না, এই ইয়ার বন্ধ আছে, ওই কলম বিক্রির জন্য বন্ধ আছে, অফিস বন্ধ আছে সারা বাংলাদেশ, শুধু খালি এই রংপুরে না। 2 মাস থেকে টাকা দিয়ে আসছে 3-4টা দলিলের জন্য হচ্ছে 2 মাস পাগলের মতো বেড়াচ্ছে। এটা কবে থেকে জানেন যে 2 মাস থেকে বন্ধ আছে? গত তারিখে যেটা বসছিলাম আমরা এখানে, তারও আগে আমার দলিল দেওয়া। তখন আপনার বলা উচিত ছিল না যে তারিখটা আরো পিছিয়ে দিন, যেহেতু সময়টা 1 মাস। আমার কথা হচ্ছে ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, দলিল তার কাছে নেই, সে জায়গা কেন থাকবে? দলিল ছাড়া আগে ডকুমেন্ট নিয়ে এসে তারপর কথা বলবো। আমি এখান থেকে উঠার পরে কথাটা বলছি, ওই দলিলটাই 3 শতকের আছে, বলে বাবা আছে, আর রেকর্ডের কাগজ তো আছে, ওটা আমি জানি আছে। তোমার ঠিক আছে, ওই দিন কিন্তু আসলে জানো তার আগে রেডি ফটোকপি করি, তো অরিজিনালটা হতো বলে গেছি। আচ্ছা, পরশু দিন আমি জিজ্ঞেস করছি, আছে। আজকে যা আনার জন্য আমি যা বললাম দোকান দেন এই কাগজ, আমার তো আসছে একটু দেরি হলো, তো কাছে আমাকে বলেও নাই, কেউ দেও নাই, নিয়ে যাও। এই নিবে যা দেখি দলিল নেই। আপনি কি দলিল ফটোকপি করতে গিয়েছিলেন? আপনি বলেন ফটোকপি, তোরা তো বলেন যে ফটোকপি করবি, নিয়ে যা করে বাচ্ছিলাম, না কখন না আমাকে তো কোন যে ফটোকপি করবে, নিয়ে যা তুই করে তুই খবর আছে। অবিশ্বাসের দলিলটা থাকবে না কেন? অবিশ্বাসের কিছু নেই মানে? আরে 1 মাসে বাবা মানে কি জন্য কথা শুনবে যাবো? কথা শুনবে কেন? আমার তো বলা আছে দলিলটা আছে, আজকে আমি পাইলাম না কেন? এখানে লাগতেছে কেন? আমার আরো বহুত দলিল আছে, সব দলিল বাই করো। কোনোদিন বলি নাই বাবা মারা যাওয়ার পর থেকে আজ যাওয়ার কথা বলি নাই, কিন্তু আজকে হবে। আগুন লাগাছে কাউকে আজকে হবে, আজ করে আসে বললে একবার করবে। তার মানে আগুন আরো আগে লাগানো উচিত ছিল। আগুনটা আগে লাগানো মেম্বার সাহেব, তাহলে আগুনটা আরো আগে লাগানো উচিত ছিল, আগুনটা আরো আগে লাগানো উচিত ছিল। আমি অবহেলা করা
লোক নয় কিন্তু। আপনাদের বাদ দিয়ে আরো দলিল আছে। আমি সমস্ত এই টাকার সমস্ত কর্মদার করে 2 থেকে 3-4 বার করে এই যে সালাম কালামের এদের দলিল আমি নিয়ে যাই নাম্বারগুলো খুশি নিছি প্রিন্সিপাল ভাই আজিজুলের দলিল তোমার দলিল সমস্ত আমি খোঁজ করে নিয়ে এদের সাথে রং উনি ফ্রি দিয়েছে তারপরে বললো যে আরো আছে দায়িত্ব পালন করে তাদের বলছি আমি তো অবহেলা করিনি কাজে নতুন করে বলেন কাজ যদি না নিয়ে আসে তার মানে আপনার বিতর্কত পারিবারিক কিছু প্রবলেম আছে যেটার জন্য আপনি এটা ওভাবে প্রেশার ক্রিয়েট করে বের করতে পারেন না। হ্যাঁ এটাই আচ্ছা বিষয়টা এবং সেক্ষেত্রে কইলে কিছু তো দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে না এটা নিয়ে আর কথা বলবো না ভাই, সেক্ষেত্রে আপনারা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমাদের পরবর্তী আপনাদের দিক নির্দেশনা এখন আমরা চলবো। আচ্ছা আমি একটা কথা বলতে পারি? জি শিওর শিওর হ্যাঁ সালাম আসসালামু আলাইকুম। আমি এই মানবাধিকার সংস্থা যে আপনারা ঢাকা থেকে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার চাওয়া পাওয়াটা হচ্ছে মাদ্রাসার জমি আমরা দলিল মূল্যে পেয়েছি 52, কিন্তু রেকর্ড পাইলাম আমরা 38। তাহলে বাকি 14টা আমার কোথায় গেল? দলিল দলিল কতখানি? দলিল 52 52 বাকি 14 শতক জমি এখন এখান থেকে আপনাদের বাকি 14 কতখানি মাপছে মানুষের কতখানি আছে মাপেন না? জি পজিশনটা তো আমরা মাপছি বলি শুনেন, জমি হলো 52 পয়সা হলো 38, বাদ বাকি কতখানি? 14 নাই। 14 শতকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিছে বলেন তো? ও 14 শতকের বিরুদ্ধে আমরা যেটা ব্যবস্থা যে জানছি যে 3 পাকের রাস্তা, রাস্তা 6 পাকে হোক, আমার যদি 14 শতক যে রেকর্ড ফেল করলাম সেই রেকর্ড করে নেওয়া লাগবে না? রাস্তা হোক আর যাই হোক হোক, মাদ্রাসার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিছে? না বিগত দিনে তো যিনি ছিলেন তিনি তো পদক্ষেপ আমার কথা শুনে আমার কথা হলো 14 শতক রেকর্ড হলো না মাদ্রাসা কইলা, হ্যাঁ তাহলে মাদ্রাসার কর্তৃপক্ষের কাজ ওই পূর্ণাঙ্গ জমিটা ফিরে পাওয়া এটাই হলো কাজ। আপনার রেকর্ড সংশোধনী কিভাবে হ্যাঁ রেকর্ড সংশোধনী এইটা আইনজীবীর সাথে কথা বলছি যে এটা মামলা দিয়ে কাজ করতে হবে। এগুলো হলো এখন এইখানে যে এই প্লটে যতগুলো জমি আছে হলো দায়ভার হলো এখানকার যে ম্যানেজিং কমিটি আছে, এখন আমরা তো খালি ম্যানেজিং কমিটির লাভ পাই এখন মসজিদেও নামাজ পড়ি না একক, আমার সভাপতিটা থাকতেই হবে, হ্যাঁ আমার সেক্রেটারিটা থাকতেই হবে, কিন্তু আসলে কাজের কাজ নাই। ম্যানেজিং কমিটির কাজটা তারা এগুলো দেখভাল করবে। এই মাদ্রাসার ঠিক মতো জমিটা আমরা বের করে নিয়ে আমরা আজকে ওটা কি করবো, বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করবো। বাউন্ডারি না দিতে বলে অন্তত পিলার করে ঠিক করে রাখবো যে আমার এটা মাদ্রাসার সম্পত্তি, এটা সবাই জানুক। আজকাল জমিটা আপনারা মাপতেও পারেন মনে হয়, জমিটা মাপেননি, রেকর্ড সংশোধন করেননি। আমি এই মাদ্রাসার আজকে সভাপতি, আমার একটা বড় নাম আছে মাদ্রাসার সভাপতি, এতটুকুই কাজ। আচ্ছা ক্ষেত্রে আমরা এরকম বলেন আপনি অনেকক্ষণ চুপ ভাই, ছিলেন। আপনি যে কথা বলছেন আপনার কথা প্রতি করে বলি, এখানে এই মাদ্রাসাকে কেন্দ্র করে অনেক যে সমস্ত ল্যান্ড প্রপার্টি আছে বাজারের উপকণ্ঠে বিভিন্ন জনে বিভিন্ন এগুলো জবরদস্তি করে খাচ্ছে। এখন একটা বিষয় নিয়ে যখন নাড়াচাড়া করতেছে, একটা জমি 22 শতক, এখানে 1 একর 92 শতকের মধ্যে 22 শতক জমি 8 বছর থেকে উদ্ধার করতে গিয়ে গত 25শে আগস্ট আপনার মতো প্রশাসন আসি, কোর্টের পেশকার আসি, সেটা উদ্ধার হইল এবং 3টা কাউন্টার মামলা হয়েছে। হ্যাঁ উদ্ধার হয়েছে। এখন ধরা হবে এইটাতে একসাথে যে সবগুলো আমি ধরি, প্রশাসন বলে আপনারা তো সহযোগিতা দেন। হ্যাঁ মরিখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের হলো ছিল সভাপতি। একটু শোনেন, 1 মিনিট শোনেন। আপনি দেখেন এখানে আপনার বলি আমি 1 একর 92 শতকের মধ্যে আপনার কাছে 14টা দোকান আছে, 1 টাকা ভাড়া দেয়। এখানে ক্লাব আছে। একটু বসেন, আপনাকে আমি বলে হ্যাঁ আপনি বসেন। হ্যাঁ সহযোগ চাইছে হ্যাঁ চাইছি। কিভাবে চাইতে আপনি জানেন? হ্যাঁ, আমি লিখিত জবাব অভিযোগ দিচ্ছি, ভাই একটু বলি থানায় চেয়েছি। না থানায় আপনাকে ওইটা জানা লাগবে তো, আপনাকে ওইটা জানতে হবে যে কোন জায়গায় আপনি প্রশাসন সহযোগিতা থানায় চাইছে। থানা কি জমি বাড়ি করার ক্ষমতা রাখে? থানা কি কাউকে দখল উচ্ছেদের ক্ষমতা রাখে? না রাখে না। আপনি একজন না না কোর্টেও রাখছে, কোর্টেও গেছি। শোনেন আপনি একজন এখন কিসের দায়িত্ব পালন করতেছেন? ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, রাইট? জি আপনি এই জমিটা কোথায় গেছে, কিভাবে উদ্ধার করার প্রক্রিয়া আপনার জানা নেই।
না জানা আছে। বাকি কথা বলবো না। জি বলেন। এখন না বাকি কথা বলবো। বলেন বলেন। এখন স্যার আপনাদের কাছে আবেদন, আপনারা সবাই গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, কি করণীয় পরবর্তী আপনারা যেটা বলবেন আমরা সেটা করব। আপনার সাথে যেহেতু হ্যাঁ ভাই শেয়ার করে যেটা বলতে চাইলাম, আমার বাবা হলো আমার স্কুলের ছিল সভাপতি। ওই স্কুলের অনেকগুলো গাছ ছিল, এটিও স্যার এই গাছগুলো যেভাবে কর্তন করে নিয়ে যায়, আমার বাবা তার বিরুদ্ধে কোর্টে করেছিল মামলা, এটিওর বিরুদ্ধে। সে তো সরকারি কর্মকর্তা, সে কোর্টে যা জোর হাত ধরে মাপ যায় গাছের টাকা ফেরত দেখা লাগছে কোর্টে যায়। আর আপনি আমি তো নিলু ফেলু অবশ্যই। কিন্তু আপনার সেই লাইনে জানে বলতে প্রশাসন সহায়তা করতে বাধ্য থাকিবে। আদেশ দেয় আমার, নেন আদেশ নিয়ে আসেন দেখি কত বড় আপনার রাস্তা দেখে দিচ্ছি হয়ে যাবে। বর্তমান আপনাকে আমাকে ধরার অনুমতি দেয় না কে কো দেখেন কি ধরবো আমি না না এটা হলো উদাহরণ দিলাম। আমি এই বাজার থেকে 2 দিনে 2 জন লোক নিয়ে গেলাম, ওই কেউ কোন সামনে আসে দাঁড়ানোর সাহস পান নেই, কারণ আদালতের আদেশ আছে আমার কাছে। তো ওই রকম দেন না, সুযোগ দেন, সুযোগ করে দিতে হবে, সিস্টেমটা তাদের হাতে দিতে করা লাগে। জি ভাই আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? আসলে আমরা গত 22 তারিখে যে আলোচনায় ছিলাম বা আলোচনায় বসছিলাম, সেদিন শুধু মুখে বলছি কিন্তু কাগজপাতি সেদিন দেখিনি। কাগজপাতি আজকে দেখার কথা বলছি। এখানে বসের পরে জানলাম যে এই দাগে কিছু লোক জমি ভোগ করে। তারা কি মনে করে কাগজ দেখার কথা বলছি, এবং তাদের কাছে আমরা যাই, তারা বলে আমরা যদি জমি সঠিক না হবে তাহলে তাদের মনে করো যে জমি যারা দাতা তারা তো আমাদের বিরুদ্ধে মামলা করেনি। মামলা কার বিরুদ্ধে করা হলো? সালাম কামাল জালাম। তাহলে অবশ্যই ওনাদের মধ্যে ঝামেলা আছে। আমাদের মধ্যে যদি ঝামেলা থাকতো সেক্ষেত্রে বাদী আমাদের কাছে নোটিশ করাইতো, বা এই আলোচনা অনেকবার হয়েছে। তো সেই দিনে কিন্তু একটা আলোচনা ছিল যে এই জমিটা যারা যারা খায়, যারা যারা ভোগ করে, সেইখানে আমরা একটা নোটিশ করাবো পরিষদের মাধ্যমে। যদিও আমার ভুল হয়, সেদিন এই কথাটাই ছিল। লাস্টে কি হয়েছে তা আমি জানি না। সেই ক্ষেত্রে তাদের কাছে বলতে যা, তারা বলে যে আমাদের জমিতে ঝামেলা থাকতে তাহলে বাদীরা অবশ্যই আমাদের কোনো নোটিশ করাইতো বা কোনো কাগজপাতি পাঠাইতো। কাগজপাতি যা আমরা দেখছি এখানে একটা পরিবারে দোষী করে একটা নোটিশ করা হয়েছে। তা আমি মনে করি না, আপনার এখানে আমি বাধা দেব। কথা হয়েছিল যে বর্তমানে যারা ভোগ দখলে আছে না, এই কথা হয়েছিল কাগজপত্র কোন ধরনের নোটিশ ছাড়া, এবং সেই লক্ষ্যে আমরা আবার ইস্যু করেছি চিঠি, চেয়ারম্যান মহোদয়কে দিয়েছি। চেয়ারম্যান মহোদয়ের কাজ হচ্ছে মেম্বার সাহেবকে ফরওয়ার্ড করা। মেম্বার সাহেব প্রত্যেককে নোটিশ করবেন, আর মেম্বার সাহেব নিজে গেছেন, তারপর তারা ভ্রুক্ষেপ করেন নাই। এটা আমি বলবো আপনার ব্যর্থতা। ব্যর্থ না, এখানে যেখানে এখানে দোষী করা হয়েছে, সিডি করা হয়েছে কাগজপাতিতে শুধু সেটা গেছে প্রথম একটা পরিবার। আমি কি বলে একটু শুনেন, আজকে যে পর্বে আমরা বসেছি সেই পর্বটা কিন্তু আগে থেকে ডিসাইড করা ছিল যে এইটা করা হবে, এবং সেই লক্ষ্যে আমরা তাদের এবার কি জাহাঙ্গীর যারা আছেন তাদেরকে আপনার কি নোটিশ পেয়েছেন? কোনো না স্যার, না, কাউকে নোটিশ করা হয়নি। কারণ ইতিপূর্বে সিদ্ধান্ত মোতাবেক শুধুমাত্র চেয়ারম্যান মহোদয়কে আমরা নোটিশ করব, থানায় নোটিশ করব, ডিসি মহোদয় আর যারা আছেন তাদেরকে আমরা নোটিশ করে তারপরে আসবো, এবং এখানে যারা যারা ভোগ দখলে আছে তাদেরকে উপস্থিত থাকার দায়িত্ব এখানে উপস্থিত মধ্যশিয়ান গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন, জনপ্রতিনিধি আপনি ছিলেন, আপনাদের। এখন যদি তারা কেউ না আসে তাহলে ব্যর্থতার দায়ভার আপনি কেন অন্যদের উপর চাপাবেন? না, আপনাদের ব্যর্থতা। গ্রাম অঞ্চল মানুষ এখানে আসলে আমাদের আইনগত গ্রামাঞ্চলের মানুষ এখানে সাধারণ মানুষের কথা তারা ভাই অন্যের জমি কিভাবে দখল করে খেতে হয় সেটা জানে, অথচ গ্রামাঞ্চলের মানুষ দেখে এখন সহজ সরলতার সুযোগ দিয়ে তারপরে একটা নিরীহ লোককে, ভূমিহীন লোককে আপনার কই রাজা ইয়ে কই, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। তাদের নিশ্চয়তা পাওয়া দরকার যে না, উল্টো আরো তাদের কাছ থেকে পাবে। রক্ত বিক্রি করা গেলে তাদের ঋণ আমরা এখানে বসে আমরা মানবাধিকার কর্মী ওয়াদা দিচ্ছি, সেটা আমরা করতে প্রস্তুত। আমরা ন্যায় প্রতিষ্ঠা করবো।
যদি তারা এক দলে এক জমি 3বার বিক্রি করে থাকে, এটা ড্রাইভার তাদেরকে গ্রহণ করতে হবে। এখন এই দিকের দায়িত্বটা আপনাদের উপর দেওয়া ছিল। বাট তাহলে আমি মনে করেছিলাম গঠনমূলক কিছু বলবেন যে পরবর্তী কি করণীয়। না সেটা এখন পরবর্তী কি করণীয় এই পর্ব আপনার কাছ থেকে আমরা সেটাই যে পরবর্তী আমাদের কি করণীয়। আমরা মনে করি কারণ সন্ধ্যা হয়ে গেছে না, মানে এটা আমার চাওয়া আর কি, মানে সালাম কালামকে যেভাবে নোটিশ করা হয়েছিল সেই ক্ষেত্রে এই জমি যারা ভোগ করে বা এই দাগের মধ্যে, আমি মনে করি তাদের ওইভাবে আপনারা নোটিশ করান। নোটিশ করার পরে উনারা যদি হাজির না হয় সেই ক্ষেত্রে আপনারা আইনগত ব্যবস্থা নেন, আমাদের কাছ থেকে যা সহযোগিতা চাবেন আমরা দেবো। না, আমরা আইনগত ব্যবস্থা নেব না। সেই ক্ষেত্রে আপনারা যারা দখলে আছে তাদেরকে উচ্ছেদ আপনারা করবেন, পারবেন কিনা বলেন। এটা আসলে এভাবে কি সম্ভব বড় হয়? কেন আপনার এলাকায় যদি একজন অন্যায় করে, আপনি কি আপনার জনপ্রতিনিধির কাজ কি আপনার? না ঠিক আছে, আমরা যদি না পারি তাহলে সেক্ষেত্রে কি করে আইনগত ব্যবস্থা, আবার আইনের কাছে আশ্রয় চাইতো। এই তো আমরা যদি কোনো ক্ষেত্রে তার কারো যদি বাড়ি না ভাঙতে পারি, তার তো একটা প্রসেস, একটা আইন আছে, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো। কিন্তু কারো বাড়ি যে আমরা ভাঙবো কি বড় ভাই, এটা কি করা কি সম্ভব? না, ভাঙতে তো বলি না। ওই আর কি একই প্রসেস আসতেছে বিষয়টা। ওই যেমন ইয়ে বলছিলেন যে দোকানের কাগজ দেখাতে পারে না, তালা মারে দেন, এরকম গিয়ে আপনাদের মুখ্য ভূমিকা নিতে হবে। কিন্তু সেই ধরনের জনপ্রতিনিধি আমাদের বাংলাদেশে এখনো তৈরি হয়নি। তবে ইনশাল্লাহ আশা করি এক সময় হবে, এবং সেই জনপ্রতিনিধিদের মাধ্যমে আমরা সবাই শান্তিতে, সুখী শান্তিতে বসবাস করব। আর আজকে আপনারা যারা আছেন তাদের যাত্রাকল, তাদের এই পেশগোছ, এর থেকে সাধারণ জনগণ মুক্তি পাক, এইটাই সবাইকে বলবো, সবার কাছে বলবো। আর কি বলবো, আল্লাহর কাছে বিচার দিলাম। মানে এমন একটা বিষয় নিয়ে আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তি এখানে এমন একটা কথা বলতেছেন যে কথার কোনো গ্রহণযোগ্যতাই নেই। এগুলো কি কথা ভাই? না, এখানে তো বলা হয়েছে যে মহবুব চাচা বলছে, আমি বলছি তারা আমরা ওই সময় বলতে হয় যে নোটিশ করার জন্য আমরা ইমিডিয়েট নোটিশ করতাম। তাহলে চেয়ারম্যান মহোদয়কে নোটিশ করলাম, হোয়াট ইজ হিজ ডিউটি? সে কি পালন করেছে তার ডিউটি? তার কোনো ভূমিকা নেই। জি প্লিজ বসে বলেন স্যার, বসে কথা বলছি। আসলে এটা আমাদের খুশির একটা সংবাদ। জোর জুলুম থেকে, অত্যাচার থেকে আমরা যে মুক্তি পাচ্ছি, এটা কিন্তু আমাদের একটা শিক্ষণীয় পথ, নতুন রাস্তা আমরা দেখতেছি। যে মানুষ এভাবে পরে সম্পদ লুটতারাজ করে খেয়ে তারা ফুলে ভাবে বড় হয়ে থাকে, আর অসহায় মানুষ একটা বউ বাচ্চা নিয়ে থাকবে, 4 হাত জায়গাও পাচ্ছে না, মনে হয় কবরের জায়গাটাও পাবে না মৃত্যুর পরে লোকটা। এখানে তার বাপদাদার পৈতৃক সম্পদ, কিন্তু এটা তার বাপদাদার পৈতৃক সম্পদ। তো এখানে ফারেহার সূত্রে মুসলমানের সরাসরি মোতাবেক যদি ফারেহাজে যায়, পিতার জমির হিস্সা যেটা আসে তার স্ত্রী, তারপরে তার পুত্র কন্যা, এর বেশি মনে হয় কেউ নিতে পারবে না। যারা কওলা নিছে তাদের মনে হয় টিকবে না। আমার ছোট্ট মানুষ, আমি এতটুকু জানি। তো যারা এই যে পড়ে থাকা জমি, যে আমি কওলা নিছি 12 শতক 10 শতক, আমি এটা দখল করলাম, আর কেউ কওলা নিয়ে বসে আছে ওই 1 শতক নিচে 10 শতক ভোগ করে খাচ্ছে 1 শতক, বাকিটার কোনো হদিস নাই। এটা কেমন কওলা, এটা কেমন জমিওয়ালা? অবশ্যের মধ্যে ভেজাল মনে হয় একটা আছে, পুরো একটা ভেজাল আছে। না হলে আমার জমি 50 শতক, আমি খাচ্ছি 20 শতক, আমার জমি 10 শতক, আমি খাচ্ছি 3 শতক। আর জমিওয়ালারা একাধারে খালি কওলা দিচ্ছে, বেচতেছে, দানপত্র করতেছে। নিজেরই নাই জমি, বাড়ি করার জায়গা, সে আবার দানপত্র করে দেয় ফিসাবিলিল্লাহ। ফিসাবিলিল্লাহ শব্দের অর্থটা কি? আল্লাহ যাকে ধন সম্পদ দিছে সে ওখান থেকে সরে দেবে, যাকাত দেবে, সে ফিসাবিলিল্লাহ দিয়ে দেবে গরিব অসহায় এতিমদের জন্য। তুমি তো এক এতিম, তুমি আবার ফিসাবিলিল্লাহ দিয়ে দিলে, ভাই দিলে কতটুকু বেশি করে প্রতিযোগিতামূলক কওলা দিচ্ছ। আর আজকে যারা কওলাদার তাদের একটা মানে অনাটনের মধ্যে ফেলে দিছো। এখন তারাই দুষ্কৃতিকারী কি কওলা দেওয়ারাই আমরা এখনো মেমোরিতে আমরা এটা ধরে নিতে পারতেছি না, যেহেতু কাগজপাতি এখানে পেপারস নাই। আপনার কাছে স্যার আমার একটা অনুরোধ, সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান, উনি দায়িত্ববান লোক, উনি যথাযথ দায়িত্ব পালন করেন।
তার বাবাও ছিল এখানকার প্রতিনিধি, আমি তার সঙ্গেও চলছি। আজকে যে নতুন মানুষ আমাদের ভাইস্টার সবুজ, এই বিষয়ে তার একটু অভিজ্ঞতা কম। স্যার আপনি দয়া করে যদি, আমাদের অনেকগুলা লোক আছে, আমরা স্থানীয় মানুষ সবাই, পুরা ঘটনাটা আমি জানি স্যার এই জমির, কিন্তু আমি অতটুকু এখন বলতেছি না, যেহেতু পেপারসে এখানে কথা বলতেছে, আমার মৌখিক কথার কোনো মূল্যায়ন থাকবে না। আর একটা দিন স্যার যদি সময় দেওয়া যায়, এটা আমার অনুরোধ, শর্ট ডেট করে দেন। আলহামদুলিল্লাহ, আপনারা নির্ধারণ করেন এবং ভাইয়ের নেতৃত্বে আমি যে কথা বলেছি জনপ্রতিনিধি নিয়ে, কেমন হচ্ছে এটা সময়টা একটু ভাই না আসতে পারবেন না, 1 সপ্তাহের মধ্যে করতে হবে। আজকের সম্মানিত সভাপতি না আসলে তখন আমরা সে ব্যবস্থা নেব, না আসবে তারা জোর করে খাচ্ছে, হয়তো জমি আও ভূমি আর ভূমিদস্যু তারা, তাদের কাছে কাগজ নাই, তারা প্রথম কলাদার, কেন কাগজ নিয়ে আসলো না? আচ্ছা, আমরা বুঝতেছি, তাহলে আমাদের যেটা করণীয়, আপনারা কেশবপুরবাসী দেখবেন মানবাধিকার কর্মী কিভাবে একজনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ স্যার, এই সময়টা একটু আমরা চাচ্ছি স্যার, সময়টা আজকে স্যার ফিক্স করে দাও। সময়টা যদি আপনারা নিতে চান, আমরা দিতে প্রস্তুত, কিন্তু এই যে আপনাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে, তার মানে সেদিনও আমরা বসবো, গল্প করব, এইগুলা করতে না স্যার, ফাইনাল হয়ে যাবে। আমরা চাচ্ছি একটা বিষয় ফাইনাল হবে, ফাইনাল হয়ে যাবে, কথা দিচ্ছেন? ফাইনাল হয়ে যাবে, কথা দিচ্ছেন স্যার? কাগজপাতি দিতে পারবো না, জমিতে আসতে পারবো না। আরো যদি থাকে তাহলে এখন যারা যারা দায়িত্ব নিতে চাচ্ছেন তারা স্কুলের কাগজ আমরা উপস্থিত করাবো না, তাহলে অবসরে গেছেন প্রধান শিক্ষক। ইতিপূর্বে আমরা যেটা দিয়েছিলাম সেটা আপনারা করতে পারেননি, এখন আজকে যদি না কাগজপাতি স্কুলে দিয়ে গেছে, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কেন আসবে না রাখবো, আমার সামাজিকতার প্রতি আমরা গুরুত্ব দেবো। সবসময় আমরা সামাজিকতার প্রতি গুরুত্ব দেই, সেটা 2-3 হোক 3 হোক 3 সমস্যা নাই স্যার। এটা কিন্তু আমি একটা চাইলাম, মানে সাহসে পাচ্ছি না কেন জানি, এই ডিস্টেন্স অনেক দূর থেকে প্রশাসন তার অফিস ছাড়ি চলে আসছে এখানে। প্রত্যেকটা লোকের কাজ আছে, আমি প্রায় লোকগুলা ফেস দেখে জানছি কেউ না কেউ কোনো দায়িত্বে আছে, অনেক কাজ রেখে বড় দায়িত্ব। আমার মতো যে 2, 4, 5, 10 জন মিঠাপুকুরে ওনার অফিসে যে আসে ঘুরে বেড়াচ্ছে না, এখান থেকে গিয়ে এটা আমার জানা আছে, এই অভিজ্ঞতা আমার প্রায় 40-42 বছর থেকে। হয়তো কখন আসবে, বড় বেলায় গেছে, কখন আসবে স্যার, কখন আসবে? চা খায় আসুন, আসার সময় গেছে। যদি আপনারা এই সময়টা নিতে চান, এবার ডকুমেন্টারি সময়টা নিতে হবে। সময়টার আবেদন করছি আমি সবার পক্ষ থেকে, আমি সময়ের আবেদন করছি। তাদের হলো বাবার সম্পত্তি কতটুকু, তারা ভাই বোন কতটুকু, কে কতটুকু পাবেন হিস্সা করে এখানে বলবেন। তারপরে দেখি এই জমি কোথায় কোথায় আছে, বসলে শক্ত করে বসতে হবে। আপনি হাগাও, এই যে আমার বাবার 20 বিঘা সম্পত্তি, আপনার বাবার সম্পত্তি কতটুকু, আপনারা কয় ভাই, এরা কতটুকু পাবেন, এটা আপনারাই বের করবেন। ফারাজ যেটা আমাদের এখানে কোনো কিছু উকিলের কাছ থেকে করে নেওয়া যাবে, প্রয়োজন বোধে পারলে কে কোথায় ভোগ দখল করতে পারলে তারও নাম লেখা, মুখস্থ হবে না, সুবিধা হবে। এই যে কালাম ভাই না কি জানি বললো যে আমাদের নামে তো অভিযোগ দেয়, অভিযোগ দিছে 5 জনের নামে, আমরা 10 জন কেন যাই সেখানে? এটা এলাকার ভিতর বড় ভাই, এলাকার ভিতর এটাও একটা সমস্যা আছে যে আমার নামে তো অভিযোগ দেয়নি, আমি যাব কেন? আছে এরকম একটা সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো আমরাও ফেস করি, তাদেরকে আমরা ধরার সুযোগ হয় না। কেন সুযোগ হয় না? আমার নামে অভিযোগ নাই, আপনার বলতেছেন যে এরকম বলে, এটাই স্বাভাবিক, ঠিক বললাম? ঠিক আছে, অভিযোগ এই জন্য আপনারা যারা জমির মালিক আছেন, আপনার জমি এখানে কতটুকু, আপনারা কতগুলো অংশীদার, কে কতটুকু জমি পাবে, এটা একটা করে নেবেন। এর পাশাপাশি একটা কাজ করবেন, এই জমিগুলো কে কে ভোগ দখল করতে, এই সিরিয়ালটা করতে হবে, এই কে ভোগ দখল করতেছে স্যার, এইটা লিখে তারপর আপনারা 1 মিনিট ভাই কি বলি শুনেন, যারা দায়িত্ব এখান থেকে আপনারা গণ্যমান্য ব্যক্তি যারা দায়িত্ব নেবেন, বলতে না গণ্যমান্য ব্যক্তিবর্গ ইয়ার মাধ্যমে আজকে লিখিত ভাবে দায়িত্ব দেব, আমরা নেব, আপনারা বিচার করবেন, শেষ বিচার আপনাদেরই করতে হবে। কিন্তু
তো সেই লক্ষ্যে আপনারা কাইন্ডলি এটা ভোক্তকলে কারা আছে তাদেরকে আমরা চিঠি পাঠাবো আপনার কথা অনুযায়ী, তাদেরকে আমরা নোটিশ করবো আপনাদের সুবিধার জন্য। বাকি যেগুলো যা সম্পন্ন করা দরকার সবকিছু আপনারা করবেন, আমরা শুধু বসে থাকবো। আমরা আজকে অনেক কথা বলে ফেলছি, যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন একবারে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বাস্তব কথা বলি, তাতে আমি পৃথিবীর কোনো কিছু আল্লাহ ছাড়া ভয় পাই না। সমস্যা নেই, কিন্তু যে আপনার বাবাও ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন জি উপরে হ্যাঁ, এবং আপনিও খুব দায়িত্বশীল। এখন হয়তোবা পালন করতে পারেন নাই যে কোনো প্রতিবন্ধকতার জন্য, যেটা সমাজে উপস্থাপনযোগ্য নয়। এখন উপস্থাপন করবেন, কিভাবে করবেন না করবেন আপনাদের ব্যাপার। বাবার নাম রক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে দ্বিতীয় দিনের মতো আজকে আমরা অবস্থান করছি রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন কেশবপুর এলাকায়। এখানে এক ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে এসেছিলাম। যেহেতু এটি একটি জমি সংক্রান্ত বিষয়, সুতরাং আজকে পূর্ব নির্ধারিত সময় এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্র উভয়ের কাগজপত্র দেখে নিষ্পত্তি করার কথা থাকলেও কিছু ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হতে পারেননি বিধায় আজকে ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ সবুজ মিয়া বর্তমান মেম্বার এবং মাহবুবুর রহমান সাবেক মেম্বার, আমির হোসেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং আব্দুর রহমান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাহারা আমাদের কাছে প্রস্তাব করিলে সেই প্রস্তাবটি আমাদের সম্পূর্ণ হাউজের সর্বসম্মতিক্রমে আমরা গ্রহণ করি যে আগামী 8/2/2025 তারিখে এটি পূর্ণাঙ্গ নিষ্পত্তি করা হবে। এবং সেই মর্মে এটি একটি লম্বা সময় দেওয়া হলো এজন্য যে তারা কাগজপত্র তোলার জন্য অফিসে গিয়েছিলেন, বাট কিছু পারিপার্শ্বিকতার কারণে তারা কাগজ তুলতে সক্ষম হননি। কিন্তু উক্ত তারিখে তারা কাগজপত্র সম্পূর্ণ তুলে এই বিষয়টি কিভাবে নিষ্পত্তি করা যায় সেই লক্ষ্যে উভয়ের কাগজপত্র দেখার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ নিষ্পত্তিকরণের লক্ষ্যে যা করণীয় তারা করবেন বলে অঙ্গীকারবদ্ধ। সবাই ঠিক আছেন তো? আমি যে সঠিক কথা বলেছি? ধন্যবাদ আপনাদেরকে। তো আপনারা জানেন যে রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে আমরা প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি রংপুর জেলার ডিসি মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি রংপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি মিঠাপুকুর ইউনো মহোদয়ের প্রতি। কৃতজ্ঞতা জানাচ্ছি মিঠাপুকুর এসিলেন মহোদয়ের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিঠাপুকুর থানা ওসি মহোদয়ের প্রতি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের সাথে উপস্থিত থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য সাব ইন্সপেক্টর আমিনুল ভাই সহ এএসআই শহীদুল মন্ডল ভাই সহ যারা এখানে সার্বিক দায়িত্ব পালন করেছেন তাদের এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আমাদের ব্যক্তিগত পক্ষ এবং সংস্থার পক্ষ থেকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আমাদের সাথে আরো উপস্থিত আছেন আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন এর মিঠাপুকুর জেলার সভাপতি মহোদয় এখানে আছেন, আরো সাধারণ সম্পাদক এবং আইন বিষয়ক সম্পাদক তারা এখানে উপস্থিত আছেন। তো সবার উদ্দেশ্যে আমি একটি কথা বলবো যে আমরা পরবর্তী যে তারিখ নির্ধারণ করেছি অর্থাৎ 8/2/2025 সালের ফেব্রুয়ারির 8 তারিখে এই তারিখে এই বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তিকরণের লক্ষ্যে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকার করেছেন। সেই তারিখে কিভাবে নিষ্পত্তি করবেন সেটা সম্পূর্ণ আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম। আপনাদের বিষয় এলাকায় আপনারাই সবকিছু নিষ্পত্তি করবেন। আমরা দেখবো কারোর সাথে কোনো অন্যায় করা হয় কিনা, যার সাথে অন্যায় করা হবে তার পক্ষে আমরা কথা বলবো। তো সে পর্যন্ত এই বিষয়টি যাতে উক্ত তারিখে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হই সেই লক্ষ্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।